আমি অনুশ্রী। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ইস্ট বেঙ্গলের ডিফেন্সটাকে আরো মজবুত করতে হবে। একা হিজাজির ওপর অনেকটা চাপ পড়ে যাচ্ছে, তাই দল এগিয়ে থাকলেও এত গোল খাচ্ছে। আমাদের এক আক্রান্ত সাক্ষাৎকারে এমনটাই জানাচ্ছেন দলের প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষ। একা হিজাজির ওপরে পুরোটাই প্রেসার। সো আমার মনে হয় নেক্সট 2 বছর যদি এই প্রসেসটাকে ফলো করা যায়, তাহলে জুনিয়র ছেলেদের যে আপকামিংটা হবে সেখান থেকে অনেক কিছু পাবে। তার কারণে আমরা এবছর সায়নকে পেয়েছি, তো বিষ্ণুকে পেয়েছি। এই ধরনের প্লেয়ারদেরকে যতটা প্রসেসে ফেলা যাবে ততটা বেটার হবে, এবং পরবর্তীকালে হিজাজির পাশে চুংনুঙ্গার জায়গায় যদি অন্য কোনো সেন্ট্রাল ডিফেন্ডার আসে, ইন্ডিয়ান কোনো ভালো ডিফেন্ডার, তাহলে ডিফেন্সটা অনেক রক সলিড হবে। সো প্রসেসটাকে ফলো করা উচিত। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876 9836938876। খালিদ জামিলের কোচিং এ ছন্দে ফেরা জামশেদপুর এফসিকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন মোহনবাগান কোচ অ্যান্টোনিও লোপেজ হাভাস। লিগ শিল্ড জয়ে দৌড়ে পিছিয়ে না পড়তে বাগানের হেড স্যার ও তার ফুটবলাররা এই ম্যাচে 3 পয়েন্ট পেতে মরিয়া। হাভাসের কথায়, খালিদের কৌশল তার জানা, জামশেদপুরের পরপর জিতে আত্মবিশ্বাসী। প্লে অফ খেলার আশা জিয়ে রাখতে পুরো 3 পয়েন্টের জন্যই ঝাঁপাবে, তাই সতর্ক থাকতে হবে। প্রতিপক্ষ দলে চিমাচুকু, সিভেরিও এবং মানজোরার মতো ফুটবলার রয়েছে, তাই রক্ষণ সংগঠন আরো মজবুত করেছেন হাভাস। চোট ছাড়িয়ে ব্রেন্ডন হ্যামিল এখন ফিট। জামশেদপুর ম্যাচে হ্যামিলকে দেখা যেতে পারে আনোয়ার এবং ইউসুফের পাশে। লুইস্টন কোলাসোকে প্রথম একাদশে ফেরাতে পারেন বাগান কোচ। ওড়িশা ম্যাচে সাদিকও একাধিক সুযোগ নষ্ট করেছেন, তাই জামশেদপুর ম্যাচে পেট্রাতুল, সাহাল এবং মানবীরের সঙ্গে কামিং শুরু করলে আশ্চর্য হওয়ার কিছু নেই। অনুশীলন শেষে হাভাস বলেছেন, জামশেদপুর ম্যাচে জেতা জরুরি, তাদের কাছে বাকি সমস্ত ম্যাচই ফাইনাল। আর সাহালের মতে জামশেদপুরের হারানো কিছু নেই, তারা খেলছেন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে। তবে বাড়তি চাপ নিচ্ছেন না, স্বাভাবিক খেলা খেললে জিততে অসুবিধা হবে না। ক্রিকেটের ডায়েরি। এল রাহুল কি চলতি ভারত ইংল্যান্ড সিরিজের শেষ টেস্ট খেলবেন? ধর্মশালা টেস্টে ভারতীয় পেসার জসপ্রীত বুমরাকেও কি পাওয়া যাবে? দ্বিতীয় প্রশ্নের উত্তর উৎসাহব্যঞ্জক, প্রথম প্রশ্নের উত্তর ধোঁয়াশায় ভরা। কে এল রাহুল শেষ টেস্টে খেলবেন কিনা এখনো নিশ্চিত নয়, বরং তার না খেলার সম্ভাবনাই বেশি। রাজকোট টেস্টের আগে বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছিল যে রাহুল 90% ফিট, তাকে দ্রুতই পাওয়া যাবে। কিন্তু ঘটনা হলো, রাহুলের অবস্থার দারুণ কোনো উন্নতি হয়নি, বরং তাকে পাঠানো হচ্ছে ইংল্যান্ডে বিশেষজ্ঞদের মতামত নিতে। কারণ মাঝে 1 সপ্তাহ কেটে গেলেও রাহুলের চোটের অবস্থার উন্নতি হয়নি। সবেমাত্র 9টি টেস্ট খেলেছেন, তার মধ্যে আইসিসি র্যাঙ্কিং এর সেরা 15তে উঠে এলেন যশস্বী জয়সওয়াল। তরুণ ওপেনার ছাড়াও ক্রমতালিকায় বড়সড় উন্নতি করেছেন ধ্রুব জুরেলও। 1 ম্যাচ বাকি থাকতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে নিয়েছে ভারত। নজরকাড়া পারফরমেন্স করেছে ভারতের তরুণ ব্রিগেড। তার মধ্যে উল্লেখযোগ্য নাম যশস্বী, পরপর 2টি টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। স্বপ্নের ফর্মে রয়েছেন তিনি, মাত্র 9টি টেস্ট খেলেছেন নিজের কেরিয়ারে। আপাতত 12 নম্বরে রয়েছেন তিনি। ইংল্যান্ডের সিরিজ শেষ হওয়ার পর যশস্বীকে প্রথম 10-এ দেখা যেতেই পারে। ভারত এবং ইংল্যান্ডের মধ্যে একটি 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলা হচ্ছে। ভারতীয় ক্রিকেট দল রাঁচিতে খেলে চতুর্থ ম্যাচ জিতে সিরিজ 3-1 ব্যবধানে অপ্রতিরোধ্য লিড অর্জন করে ফেলেছে। এখন সিরিজের শেষ ম্যাচটি হবে ধর্মশালায় আগামী 7ই মার্চ থেকে। টিম ইন্ডিয়া হয়তো এই সিরিজ জিতেছে, কিন্তু অধিনায়ক রোহিত শর্মা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রের পয়েন্ট টেবিলে নিজের অবস্থানকে শক্তিশালী করতে এই ম্যাচটি জিততে চান। ভারতীয় দলে ফিরতে পারেন কোহলি। অজিত আগারকরের নেতৃত্বে নির্বাচক কমিটি ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম ম্যাচের সিরিজের প্রথম 2টি ম্যাচের জন্য বিরাট কোহলিকে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করেছিল, কিন্তু এরপরে বিরাট নিজেই তার ছেলের জন্মের কারণে নিজের নাম প্রত্যাহার করেছিলেন। আসন্ন টি20 বিশ্বকাপের আগে ফাস্ট বোলারদের একটা পুল তৈরি করতে চান ভারতের মহিলা টিমের কোচ অমল মজুমদার, আর সেটা করতে চান চলতি WPL এ কে কেমন করেন তা দেখে। অমলের মতে এতে ভারতীয় পেসির গভীরতা বাড়বে। জল্পনায় শিলমোহর, BCCI চুক্তি থেকে বাদ পড়লেন ঈশান কিষান ও শ্রেয়াস আয়ার। বোর্ড সূত্রে জানা গিয়েছে, চুক্তি নবীকরণের সময় এই 2 ক্রিকেটারের কথা বিবেচনাই করা হয়নি। অন্যদিকে দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকা ঋষভ পন্থকে রাখা হয়েছে কেন্দ্রীয় চুক্তিতে। জীবনে প্রথমবার কেন্দ্রীয় চুক্তিতে ঢুকে পড়েছেন যশস্বী জয়সওয়ালও। 2022-23 মৌসুমে কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী সি ক্যাটাগরিতে ছিলেন ঈশান, শ্রেয়াস আয়ার ছিলেন বি ক্যাটাগরিতে, কিন্তু বারবার রঞ্জি ট্রফি খেলার নির্দেশ দেওয়া সত্ত্বেও উপেক্ষা করেছিলেন বিশ্বকাপের স্কোয়াডে থাকা 2 ক্রিকেটার। পেস বোলারদের আর্থিকভাবে সচ্ছল করার লক্ষ্যে বোর্ডের তরফে প্রতিভাবান 5 পেসার আকাশদীপ, বিজয় কুমার বিশাক, উমরান মালিক, যশ দয়াল এবং বিদ্যার্থ কাভেরাপ্পাকে আলাদা করে পেস বোলারের চুক্তি দেওয়া হয়েছে। এর বাইরে যে সমস্ত ক্রিকেটার এখনও বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ঢুকতে পারেননি, তারা যদি আগামী 1 বছরে 3টি টেস্ট বা 8টি ওয়ানডে বা 10টি টি20 খেলে ফেলেন, তাহলে তারা সরাসরি সি গ্রেডের চুক্তিতে ঢুকে পড়তে পারবেন। উদাহরণ হিসেবে বলা যায় ধ্রুব জুরেল এবং সরফরাজ খানের কেন্দ্রীয় চুক্তি দেওয়া। তারা সবে 2টি করে টেস্ট খেলেছেন। ধর্মশালা টেস্টে খেললেই তারা সরাসরি বোর্ডের চুক্তিতে ঢুকে পড়বেন।
সব মিলিয়ে 30 জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির অন্তর্ভুক্ত করেছে বিসিসিআই। এ প্লাস গ্রেডে রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা। 2023 সালের ঘোষণা অনুযায়ী এই গ্রেডের ক্রিকেটাররা বার্ষিক 7 কোটি টাকা পাবেন। এই গ্রেডে রয়েছেন 6 জন ক্রিকেটার, তারা হলেন রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, শুভমান গিল, মোহাম্মদ সিরাজ, KL রাহুল, হার্দিক পান্ডিয়া। এই ক্রিকেটাররা পাবেন বার্ষিক 5 কোটি টাকা। ব্রিগেডে রয়েছেন 5 ক্রিকেটার। চমকপ্রদ হল দীর্ঘদিন মাঠের বাইরে থাকা ঋষভ পন্থকে এই বিভাগে রেখেছে বিসিসিআই। তরুণ প্রতিভাবান ওপেনার যশস্বী জয়সওয়াল সরাসরি সুযোগ পেয়েছেন এই বি গ্রেডে। এর বাইরে থাকছেন সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল। সি গ্রেডে মোট 15 জন অ্যাথলিটকে চুক্তিভুক্ত করেছে বোর্ড। এদের মধ্যে রিঙ্কু সিং, তিলক বর্মা, ঋতুরাজ গায়কোয়াড়, রবি বিষ্ণই, মুকেশ কুমার, অর্শদীপ সিং এর মতো তরুণ তারকারা রয়েছেন। এর বাইরে শার্দুল ঠাকুর, সঞ্জু স্যামসন, KS ভারতের মতো দলে অনিয়মিতদেরও রাখা হয়েছে সি গ্রেডে। এই গ্রেডে ক্রিকেটাররা পাবেন বার্ষিক 1 কোটি টাকা। খেলার খবর আরও আছে, তার আগে নিয়ে নেব ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন। KRK নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। সৌদি প্রো লিগে বাজে অঙ্গভঙ্গি প্রদর্শন করে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সেই সঙ্গে তাকে 30,000 সৌদি রিয়ালও জরিমানা করা হয়েছে। সৌদি ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি অ্যান্ড এথিক্স কমিটি এই সিদ্ধান্ত দিয়েছে। এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন না রোনাল্ডো। নিষেধাজ্ঞার ফলে আল নাসেরের আজকের ম্যাচে থাকতে পারবেন না তিনি। জরিমানা 30,000 রিয়ালের 10,000 পাবে সৌদি ফুটবল ফেডারেশন, বাকি 20,000 আল সাবাবের। চন্ডিকা হাথুরু সিংকে নিয়ে অভিযোগ করছেন সবাই। শ্রীলঙ্কার কোচের অভিযোগে বাংলাদেশ ক্রিকেটের বিভিন্ন দিকে নজর দেওয়া হয়েছে। বিশ্বকাপের পর খুব শান্ত ছিলেন টাইগার ক্রিকেট কোচ, কিন্তু সম্প্রতি হাথুরু সিং বিপিএল নিয়ে খুবই বাজে মন্তব্য করেছেন। হাথুরে বাংলাদেশের ক্রিকেটের কাঠামো এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে অভিযোগ করেছেন। টুকরো খবর। দুবাই ওপেন টেনিসের ডাবলসের শেষ আটে পৌঁছলেন দুই ভারতীয় রোহন বোপান্না ও ইউকি ভামরি। যদিও একসঙ্গে নয়, ভিন্ন সঙ্গীদের সঙ্গে জুটি বেঁধে খেলেছেন তারা। প্রি কোয়ার্টার ফাইনালে প্রতিযোগিতার শীর্ষ বাছাই বোপান্না ও ম্যাথু এবডেন 7-6, 7-6 সেটে হারিয়েছেন স্কান্দের মনসুরি এবং আইজামাল কুরেশিকে। সেমিফাইনালে যাওয়ার পথে বোপান্নারা লড়বেন এরিয়েল বেহার এবং অ্যাডাম পাভলাসিক জুটির বিরুদ্ধে। অন্যদিকে ভামরি এখানে খেলছেন ডাচ পার্টনার রবিন হাসকে সঙ্গী করে। কোয়ার্টার ফাইনালে ওঠার পথে তাদের প্রতিপক্ষ ছিল আলেকজান্ডার বুবলিক ও আদ্রিয়ান মানোরিনো জুটি। ম্যাচটি 6-7, 6-3, 10-8 ব্যবধানে জিতে ঘণ্টা ধরে লড়তে হয় ভামরিদের। এবার ভামরিদের লড়াই জেমি মারে ও মাইকেল ভেনাসের জুটির বিরুদ্ধে। 64 ঘরের খেলায় দুরন্ত ফর্ম অব্যাহত ভারতের রমেশ বাবু প্রজ্ঞানন্দের। প্রাগ মাস্টার্সে তিনি হারালেন জার্মান প্রতিপক্ষ ভিনসেন্ট কিমারকে। এই জয়ের সৌজন্যে ভারতীয়দের মধ্যে র্যাঙ্কিংয়ে ফের বিশ্বনাথন আনন্দকে টপকে শীর্ষে উঠে এলেন তরুণ গ্র্যান্ড মাস্টার। চলতি বছরের শুরুতেও এই কৃতিত্ব দেখিয়েছিলেন প্রজ্ঞানন্দ। খোদ ভিসিও তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। বলেছিলেন প্রজ্ঞানন্দ লম্বা রেসের ঘোড়া, ফোকাস ঠিক রাখতে পারলে আগামী দিনে ও আর অনেক রেকর্ড করবে। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876, 9836938876। আসন্ন প্যারিস অলিম্পিকে স্টিপল চেজে পদক জয়ের ব্যাপারে ভারতের বাজি হতে পারেন পারুল চৌধুরী। একথা বলছেন অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট অঞ্জু ববি জর্জ। তিনি বলেছেন, অ্যাথলেটিক্সে আমাদের ভালো করার সম্ভাবনা প্রবল। অন্তত 3টি পদক আমরা জ্যাভলিনে আশা করছি। তারপর লং জাম্পাররা রয়েছে, ট্রিপল জাম্পাররা রয়েছে, স্টিপল চেজ রয়েছে। স্টিপল চেজে পারুল চৌধুরীর ওপর বাজি ধরছি আমি। ITF উইমেন্স ওপেনের প্রি কোয়ার্টার ফাইনালে অঘটন ঘটালেন বৈষ্ণবী আতকার। 19 বছরের বৈষ্ণবী হারালেন তার থেকে ধারে ওভারে অনেক এগিয়ে থাকা জাপানি প্রতিযোগী আকিকো ওমায়াকে। ম্যাচে বৈষ্ণবী জিতলেন 6-4, 2-6, 6-1 গেমে। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। 12 মার্চ টাউন হলে জাঁকজমকের সঙ্গে আইএফএ তাদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করবে, জানালেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তিনি জানান, 8 মার্চ থেকে মহিলাদের প্রিমিয়ার বি ডিভিশন ফুটবলের কন্যাশ্রী কাপে খেলা শুরু। সল্টলেকের HB ব্লকের মাঠে ওই দিন সমাজের বিভিন্ন কৃতি মহিলাদের সংবর্ধনা জানানো হবে। কৃতীদের তালিকা আছেন সদ্য সাফ কাপ জয়ী ভারতীয় দলের ফুটবল কোচ শুক্লা দত্ত, মধু নেউটিয়া, সোমা বিশ্বাস, কেয়া শেঠ, ঈশা সাহা। অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে শশী পাচার, চন্দ্রিমা ভট্টাচার্য, বিবাহ হাসদা, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীকে।
গতকাল লন্ডন 3-এ শেষ হয়ে গেল 4 দিনব্যাপী স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল। শেষ দিনে ছিল একটি বিশেষ আলোচনা সভা, যার বিষয়বস্তু ছিল ভারত দ্য স্লিপিং জায়ান্ট। অংশ নিয়েছিলেন প্রাক্তন ফুটবলার সুকুমার সমাজপতি, আইএফএ সচিব অনির্বাণ দত্ত, প্রাক্তন মহিলা ফুটবলার কুন্তলা ঘোষ দস্তিদার ও অভিষেক ডালমিয়া, এছাড়াও বিচারপতি উষানাথ বন্দ্যোপাধ্যায়। সঞ্চালনায় সাংবাদিক দেবাশিস দত্ত। ফেস্টিভ্যালের শেষ দিনে এইরকম আলোচনা সভা উপস্থিত দর্শকদের মধ্যে দারুণ উৎসাহের সঞ্চার ঘটিয়েছিল। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুডেজ হসপিটাল। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।